গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমাদের এই অ্যাডভান্স স্কুল অফ রিফরমেশন প্ল্যাটফর্মে আমরা তৃতীয় শ্রেণীর পড়াটি শিখব, বাংলা পড়া। যেই গল্পের নাম হলো সত্যি সোনা। গল্পের নাম সত্যি সোনা। এই গল্পতে আমাদেরকে কি বুঝাচ্ছে, এই গল্পটার মানে কি, আমরা সেটা বুঝতে শিখবো এখন। ঠিক আছে? তো সত্যি সোনা একটা প্রচলিত গল্প। এই গল্পের তিনজন মূল লোক আছে। একজন হলো বুড়ো চাষি, একজন হলো তার অলস ছেলে, আর হলো তার বুদ্ধিমান বৌমা। মানে কি, এবার বুড়ো যখন একটা বয়স্ক লোক, সে বয়স্ক হতে হতে সে এখন বৃদ্ধ হয়ে গেছে। সে এখন কিছুদিন পরে মারা যাবে, কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার যে ছেলে, সেই ছেলে কি, ছেলে কাজ করে না। বুঝতে পারলা? ছেলে কাজ করে না, তাই ভাবছে যে আমি মরে যাওয়ার পরে আমার এই ছেলেটা না খেয়ে মারা যাবে। তাই সে একদিন সেই ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বলল, হেরে বাপু, তুই তো কাজকর্ম করিস না, তো আমার যে জমি আছে সেই জমিতে একটা জায়গায় অনেকগুলো সোনা পুঁতা আছে, আমি মরে যাওয়ার পরে সেই জায়গার থেকে সোনাগুলো বের করে নিস। এই কথা শুনে ওই ছেলেটার লোভ হলো। ছেলেটার লোভ কিসের জন্য হলো? সোনার জন্য হলো, টাকার জন্য হলো। ছেলে কিন্তু কাজ করার জন্য প্রস্তুত না, ছেলে কিন্তু অলস। এইভাবে বলতে বলতে একদিন বলেই বৃদ্ধ বাবাটা মারা গেছে। তখন তার বুদ্ধিমান বৌমা ছেলেটাকে বলল, হ্যাঁ গো, তুমি তো কাজকর্ম করো না, কিন্তু বাবা যে বলে গেল যে ওখানে অনেক সোনা দানা আছে, কোথায় যেন পোতা আছে, চলো না একটু যাই খুঁড়ে দেখি। কিন্তু ছেলেটার বিরক্ত লাগে। কেন? খুঁড়তে হবে, খুঁড়তে হবে, আর খুঁড়তেই তার ভালো লাগে না। তখন সে একদিন দুদিন যায় খোঁড়ে, মাটি খোঁড়ে, কিন্তু পাচ্ছে না, বিরক্ত লাগছে, পাচ্ছে না, বিরক্ত লাগছে। কিন্তু তার বউ তাকে প্রতিদিনই বলে যে খোঁড়ো খোঁড়ো, কোথাও না কোথাও আছে, বাবা যেহেতু বলে গেছে আছে। তাই একদিন সে কিছু লোক লাগিয়ে দিয়েছে, যে মাটি খুঁড়ো, কোথাও না কোথাও বাবা সোনা পুঁতে রেখে গেছে, ওটা আমরা পাবো। তাই কি হয়েছে, তাই লোক দিয়ে কাজ করানো হচ্ছে। এবার ছেলেটা কাজ করছে না। তখন বৌমা বলল যে তুমি যে ছেলে ওই লোকগুলোর উপর দিয়ে কাজটা ছেড়ে দিয়েছ, তাহলে ওই লোকগুলা যদি সোনাটা পেয়ে যায় তাহলে তো আমাদেরকে দেবে না। তাই কি, তাই তুমিও সাথে সাথে থাকো ওদের সাথে। তাই ওই লোকটা, যে অলস ছেলেটাও কি করা শুরু করলো,